2008 সালের 25 জুন যশোরের মনিরামপুর উপজেলার খানপুর গ্রামে হাত পা ছাড়াই জন্ম নেওয়া লিতুনজিরা মুখ দিয়ে কলম ধরে লেখার অভ্যাস গড়ে তোলে। 2019 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্যের পর আলোচনায় আসে লিতুন, আর সেই থেকেই তার পাশে ছিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এবারও মুখ দিয়ে কলম ধরে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন লিতুনজিরা। অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এমন অসাধ্যকে বাস্তবে পরিণত করেছে লিতুনজিরা। এবার লিতুনজিরাকে বসুন্ধরার চেয়ারম্যানের পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আবারও তাকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়। বুধবার 16 জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি টাওয়ারে লিতুনজিরার বাবার হাতে সহায়তা চেক তুলে দেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল বারী এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না। সহায়তা পেয়ে লিতুনজিরার বাবা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান। 2019 সালে যখন লিতুনজিরা পিএসসি পরীক্ষা দিল, এই পিএসসিতে গোল্ডেন প্লাস সহ বৃত্তি লাভ করার পরে বসুন্ধরা গ্রুপ তার সাথেই আছে। 2025 সালে লিতুনজিরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সে জিপিএ 5 পেয়ে সে গোল্ডেন প্লাস পেয়ে সে অনেক খুশি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব স্মরণ করেছেন লিতুনজিরার, যে স্মরণ করে উনি আবার 5 লক্ষ টাকা দিয়েছেন। বসুন্ধরা গ্রুপ যেভাবে পাশে আছেন তার পাশে যেন আরও বেশি বেশি সহযোগিতা করেন। ভবিষ্যতে লিতুনজিরা যতদূর লেখাপড়া করবে সেই দায়িত্ব বসুন্ধরা নেবে বলে আশ্বাস দেন গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। লিতুনজিরা বলে একটা মেয়েকে আগেও আমরা সহযোগিতা করেছি। এই মেয়েটি তার হাত নেই পা নেই জন্ম থেকে, তো মুখ দিয়ে লিখে খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন জিপিএ পেয়েছে এসএসসিতে। তো তাকে আগে আমরা 5 লক্ষ টাকা দিয়েছিলাম তার পড়াশুনোর জন্য। এবার তার রেজাল্টের পরে আবার আমাদের বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সাহেব তাকে আরও 5 লক্ষ টাকা দিয়েছেন আজকে, যাতে সে পড়াশোনাটা ভালোভাবে করতে পারে। এবং তিনি বলেছেন যে আপাতত এটা দিয়ে সে চলবে, এরপরে যদি তার আরও কোনো ক্রাইসিস হয় বা তার চলতে অসুবিধা হয় তারপরেও বসুন্ধরা গ্রুপ তাকে সহযোগিতা করবে। মোট কথা এই লিতুনজিরা মেয়েটির দায়িত্ব বসুন্ধরা গ্রুপের। লিতুনজিরার এমন প্রতিভা ও বাস্তব জীবনের লড়াই জানার পর থেকেই পাশে ছিল বসুন্ধরা, আগামীতেও থাকবে বলে জানান গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। আজ থেকে 6-7 বছর আগে থেকেই বসুন্ধরা এই মেয়েটির পাশে ছিলেন এবং সেই সময় তাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল তার লেখাপড়ার সাহায্যার্থে। তো মেয়েটা ভিডিও আমরা একটা দেখেছি, তার যে সুন্দর বক্তব্য, শব্দ উচ্চারণ এবং বসুন্ধরার প্রতি কৃতজ্ঞ প্রকাশ, যা ভাষায় সে করেছে আমরা সেই ভাষায় কথা বলতে পারি। বসুন্ধরা গ্রুপ সবসময় সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল বারী। আমরা হার্টের চিকিৎসার জন্য টাকা দিয়ে থাকি। আমরা শিক্ষাক্ষেত্রে আমরা 3,000 স্টুডেন্টকে আমরা আমাদের বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে 3000 স্টুডেন্টকে আমরা প্রতি মাসে শিক্ষাবৃত্তি দিয়ে থাকি। এটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশনা এটা হয়ে থাকে। শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি লিতুনজিরাকে। এই লিতুনজিরা সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতাই থামাতে পারে না মানুষকে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।